মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি আলু পোস্ত। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি ছোট ছোট করে আলুগুলোকে টুকরো করে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পোস্তটাকে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি 5 মিনিটের মতন। সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা কালো জিরে, নুন, চিনি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করা আলুগুলো। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলুর ওপরে নুন। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো পোস্ত, গোটা কাঁচা লঙ্কা আর একটু নুন। ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের আলুগুলো ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এইদিকে কিন্তু আমাদের পোস্তটা বাটা হয়ে গেছে। পোস্ত বাটাটা এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, একটু চিনি, নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো একটু হালকা ভেজে নেব কয়েক মিনিটের জন্য। যাতে পোস্ত থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল। নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা যে যার পরিমাণ মতন দেবেন। আমরা একটু গা মাখায় রাখবো, তার জন্য জলটা কিন্তু কম দিলাম। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয়। একটু নেড়ে ছেড়ে নিলাম। আমাদের কিন্তু রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না আলু পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।